রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে থেকেই তার প্রচার প্রসার চলছিল। রসুল যখন আমেনার গর্ভে আসলেন তখন আমেনা যেদিক দিয়ে যাইত সুঘ্রাণ সরাইতে সরাইতে যাইত। এ কথা এক কান দুকান হতে হতে পুরা মক্কা ছড়িয়ে পড়ল। আব্দুল মুত্তালিবের পুত্রবধূ এই সুঘ্রাণ পাইল তো পাইল কোথায়? এই সুঘ্রাণ তো আমাদের মক্কার বাজারের না, মক্কার বাজারের সুঘ্রাণের সাথে এর কোনো মিল নেই। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, তোর পুত্রবধূকে জিজ্ঞাসা কর, সে এই সুঘ্রাণ পাইল তো পাইল কোথায়? মক্কায় তো আমার নাক কান কাটা গেল, কেননা ওই সময়ও বিধবাদের সুগন্ধি লাগানো নিষেধ ছিল। স্ত্রী বলে, আমিও ভাবছি জিজ্ঞাসা করব, কিন্তু একেতে বিধবা, আবার পেটে সন্তান, বড় দুঃখিনী। স্ত্রী বলে, শোনো, সে যখন গোসলখানা থেকে বের হয় আর আমি যখন ঢুকি, মনে হয় আমি সুঘ্রাণের ড্রামে ডুব দিচ্ছি, সুঘ্রাণের ড্রামে। তো দুজন মিলে জিজ্ঞাসা করলো, বেটি এই সুঘ্রাণ পাইলি তো পাইলি কোথায়? এই সুঘ্রাণ তো আমাদের মক্কার বাজারের না। আমেনা বড় চালাক ছিল, সামনে থুতু নিক্ষেপ করলো। থুতু নিক্ষেপ করতে দেরি সুঘ্রাণের তুফান উঠতে দেরি হয়নি। আমেনা বলে, আব্বা আম্মা, সুঘ্রাণ তো শুধু শরীরে না, সুঘ্রাণ তো থুতুতেও। এখানে আমার কিচ্ছু নেই, এটা পেটের টার বরকত, পেটের টার। আব্বা আম্মা জিজ্ঞেস করছো, নইলে বলার ছিলাম না। সে পেটে আসতে দেরি, আমার ঘরের বালিকোনাগুলো আমাকে সালাম করতে দেরি করেনি। আমি যখন বাহিরে বের হই, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করতে দেরি করে না। দুপাশের গাছগুলো আমাকে সালাম করতে দেরি করে না। উত্তপ্ত বালিতে পা দিতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। এখানেই তো শেষ না। আমি যখন কূপের পাশে যাই, কূপের পানিগুলো কলকলায়া উপরে উঠতে দেরি করে না। প্রথমে আমাকে সালাম দেয়, পরে বলে, আমেনা, দুজাহানের বাদশাকে নিয়ে কেন আসছিস? বললে তো গিয়ে বাড়িতে গিয়ে বর্তন ভরাইয়ে আসতাম। আব্বা আম্মা, এখানেই তো শেষ না, ডেলি হাজারো কাহানি আমার সাথে ঘটতে থাকে। হায় হায় যুবক, রসুল পাইলাম কি আনুগত্য করার দরকার ছিল কার? আনুগত্য করি কার? অথচ আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহযারু। আল্লাহ বারবার জানায় দিচ্ছেন, বান্দা আল্লাহ রসুলের আনুগত্য করো। আল্লাহ অপর আয়াতে বলেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু। আমার বন্ধুর আনুগত্য করে দেখো না, হেদায়েতের মালাটা আমি মালিক নিজে পরায় দেব। এখানেই তো শেষ না। আল্লাহ অপর আয়াতে বলেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ যেন এটাই বুঝাইতেছেন, বান্দা আমার বন্ধুর আনুগত্যের মাঝে আর আমার আনুগত্যের মাঝে কোনো পার্থক্য নেই। আমার বন্ধুর আনুগত্য করা মানেই আমার আনুগত্য করা। আমার আনুগত্যের মাঝে আর বন্ধুর আনুগত্যের মাঝে কোনো পার্থক্য নেই। না 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 না, কোনো পার্থক্য নেই। যুবক, ভাবো না একটু, আনুগত্য করার দরকার কার? আনুগত্য করি কার? এখানেই তো শেষ না। আল্লাহ অপর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ জানায় দিচ্ছেন, বান্দা তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রসুলের আনুগত্য করো। আমার রসুলের আনুগত্য করলে আমি তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের গুনাহ খাতাও মাফ করে দেব। হায় হায়, কেমন রসুল! গুনাহ মাফ করতে হলেও ওই রসুলের আনুগত্য লাগে, ঠিক না? আপনারা কি বলেন? হায় হায়, আসেন ওই রসুলের আনুগত্য করি, যার ব্যাপারে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ অপর আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। বন্ধু, আপনার আখলাক তো খুলুকে হাসান না, আপনার আখলাক তো খুলুকে কারিম না, আপনার আখলাক হচ্ছে খুলুকে আযীম। আপনার যে উত্তম আখলাক আর কারো হতে পারে না। না না না, এটা কারো পক্ষে সম্ভব না। হায় হায় যুবক, আনুগত্য করো তো করো কার? আনুগত্য করো তো ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর আনুগত্য করো, যার পেশা ভুলে পান করলে জান্নাত মিলে জাহান্নাম হারাম হয়।
হ্যাঁ হ্যাঁ, উম্মে আইমান রসুলের পেশাব ভুলে পান করেছেন। রসুল সকালবেলা জিজ্ঞাসা করছে, উম্মে আইমান, পাত্রে কিছু জিনিস রাখা আছে, বাইরে নিক্ষেপ করো। উম্মে আইমান বলে, ইয়া রসুল আল্লাহ, রাতেই করা ফেলছি। রসুল জিজ্ঞাসা করছে, কোথায় কোথায় নিক্ষেপ করছিস? উম্মে আইমান বলে, ইয়া রসুল আল্লাহ, পিপাসার তাড়নায় ঘুম থেকে উঠা গেছি, পাশেই ছিল এটা, দেখতেও তরল, নাক লাগায় দেখি সুঘ্রাণ ছাড়া আর কিছুই ছিল না, মনও মানতেছিল না, পান করে নিছি। রসুল মুস্কি হাসি দিয়ে বলে দিয়েছে, উম্মে আইমান, যতদিন বাঁচবি তোর কাছে আর ক্ষুধা আসবে না। কসম খোদার, উম্মে আইমান যতদিন বেঁচে ছিল ক্ষুধা আর তার লাগেনি। আসেন ওই রসুলের আনুগত্য করি। যার পেশাব পান করলে জান্নাত মিলে, রসুলের পেশাব যদি জান্নাতে নিতে পারে, পোশাক কেন নিবে না? পেশাব যদি জান্নাতে নিতে পারে, পোশাক কেন নিবে না? পেশাব যদি জান্নাতে নিতে পারে, পোশাক যদি জান্নাতে নিতে পারে, তার লাইফ স্টাইল কেন জান্নাতে নিবে না? পেশাব যদি জান্নাতে নিতে পারে, তার জীবন আদর্শ কেন জান্নাতে নিবে না? পেশাব পোশাক যদি জান্নাতে নিতে পারে, তার আনুগত্য করা কেন জান্নাতে নিবে না? বলো আমাকে, বলো। হায় হায়, রসুল তো শুধু শুধু বলেনি মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। যুবক বলো এখন, আনুগত্য করবা তো করবা কার? ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর আনুগত্য করবা তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল